এই মুহূর্তে যে আপডেটটা আছে সেটা কিন্তু রাজ্যের প্রত্যেকটা জব অ্যাপ্রেন্টিস যারা আছো, যারা জব ক্যান্ডিডেট আছো, তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট। কারণ এই আপডেটে বলা হচ্ছে যে এখানে প্রায় 600রও বেশি শূন্যপদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। আর এই যে পদগুলোতে এখানে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে, সেখানে যদি চাকরিটা পেতে হয় তাহলে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা কিন্তু খুবই কম যোগ্যতায় কিন্তু তোমরা এই চাকরিটা পেতে পারবে। যে পড়াশোনা এখানে লাগবে সেটা কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাস, কোনো হায়ার কোয়ালিফিকেশানের কিন্তু এখানে প্রয়োজন নেই। ন্যূনতম মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এই যে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট পদে, কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পদ। আর প্রত্যেকটা পদই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, অর্থাৎ তোমাদের যে মাসিক মাইনে হবে সেটা কিন্তু ডাইরেক্ট সপ্তম বেতন কমিশনের যে পে স্কেল আছে সেই পে স্কেল অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বেতন স্ট্রাকচারটা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু থাকবে। আর প্রত্যেকটা পদই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পদ। তার থেকেও বড় কথা হলো যে এই যে রিক্রুটমেন্টটা হবে তার যে পরীক্ষা, মানে এক্সামিনেশান নেওয়া হবে, সেই পরীক্ষা কিন্তু তোমাদেরকে কলকাতার মধ্যে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের এক্সামিনেশান সেন্টার কিন্তু কলকাতার মধ্যেই থাকবে। তো এখন বিষয় হলো, এই যে 600র বেশি শূন্যপদ অ্যাভেলেবেল আছে, এখানে যদি আমরা চাকরিটা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কত দিনের ভেতরে আমাদের আবেদন করতে হবে, আমাদের বয়স কত থাকতে হবে, পড়াশোনা কি জানতে হবে, কোথায় গিয়ে আমরা আবেদনটা করব, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আমরা জেনে নেব। একদম শেষ পর্যন্ত দেখবে তুমিও কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিটা আমরা দেখে নেব যে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। দেখো, যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে বেরিয়েছে। কী পারপাসে না, ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু সিভিলিয়ান হিসাবে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে, কোনো নেভাল পারসন হিসাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে না। সিভিলিয়ান টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে, তোমাদের দৌড়, মাপজোপ এই ধরনের কোনো ব্যাপার কিন্তু তোমাদের এক্ষেত্রে থাকছে না। নর্মাল সিভিলিয়ান টেস্টের মাধ্যমে তোমাদের এন্ট্রিটা হবে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে, অর্থাৎ ভারতবর্ষের যে গৃহ মন্ত্রণালয় আছে তার পক্ষ থেকে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। ঠিক আছে, ঠিক এখানে দেখে নাও কোন পদে নিয়োগ করা হচ্ছে। যে পদে নিয়োগ করা হচ্ছে তার যে শূন্য পদের নাম সেটা হচ্ছে ট্রেডসম্যান মেট। এই ট্রেডসম্যান মেট কি পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। যারা জানো না যে ট্রেডসম্যান মেট পদে কী কী ধরনের তোমাদের কাজ করতে হয়, যে ধরনের কাজ করতে হয় সেগুলো বেসিক্যালি পিওন বা গ্রুপ ডি পদের যে সমস্ত কাজ থাকে, আলটিমেটলি সেই পদগুলোর কাজগুলোই কিন্তু তোমাদের এই মেট পদে যখন তোমরা চাকরি করবে তখন তোমাদের এই সমস্ত পদের এই কাজই কিন্তু তোমাদের করতে হবে। সবথেকে বড় বিষয় এখানে কিন্তু তোমাদের যে শূন্যপদের সংখ্যা, এটা কিন্তু 610। তো টোটাল কিন্তু তো অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আছে 610টা শূন্যপদ কিন্তু তোমাদের এখানে খালি আছে। এখানে তোমাদের যে বেতনক্রম থাকবে, তোমরা যখন সিলেক্টেড হবে তখন প্রত্যেক মাসে কিন্তু তোমাদের যে বেতন থাকবে সেটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বেতন কিন্তু তোমাদের এখানে রয়েছে। 35,400 থেকে শুরু করে 1,12,400 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি কাঠামো থাকবে সপ্তম বেতন কমিশন অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, এখানে তারপরে পরবর্তী বিষয় হচ্ছে যে পড়াশোনা। ন্যূনতম পড়াশোনায় কিন্তু তোমরা আবেদন করতে পারছো, মানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের ক্লাস 10 পাস হলেই হবে। নাম্বারের কোনো রকম কড়াকড়ি নেই, কেবলমাত্র 10 পাস হলেই কিন্তু চলবে। 10 পাস হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের আইটিআই পাস করে থাকতে হবে। এবার তোমাদের প্রশ্ন হবে যে আইটিআইয়ে কোন বিষয় নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, মানে কোন ট্রেড নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। তোমাদেরকে বলে দিই যে আইটিআইয়ের জন্যে কিন্তু এখানে 64টি ট্রেড অ্যাভেলেবেল আছে। আইটিআইয়ের 64টা ট্রেড কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা যে ট্রেড নিয়ে পড়াশোনা করো না কেন, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করার সুযোগ পাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। বয়স, তোমাদের বয়স কতটা থাকতে হবে, বয়স যেটা থাকতে হবে সেটা হচ্ছে 18 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত বয়স থাকতে হবে। এই 25 বছর বয়সটা কিন্তু কেবলমাত্র জেনারেল ক্যান্ডিডেট যারা থাকছো তাদের জন্যে। যারা এসটি এসসি ওবিসি থাকছো, এসটি এসসিদের জন্যে তোমাদের বয়স হতে হবে এখানে 29 বছর পর্যন্ত। আর ঠিক একই রকমভাবে ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের এখানে বয়স হতে হবে 28 বছর পর্যন্ত বয়স হতে হবে।
কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদের। আর এসটি এসসি যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা দাঁড়িয়ে যাবে 30 বছরের পর্যন্ত, 29 নয়, তাদের ক্ষেত্রে 30 বছর। এটা গেল বয়সের ব্যাপার। এবার সবথেকে আকর্ষণীয় ব্যাপার, তোমরা যখন আবেদন করবে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু কোথায় হবে দেখে নাও। তোমাদের পরীক্ষা সেন্টার কিন্তু থাকবে কলকাতার মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার থাকবে, মানে বাইরের রাজ্যে গিয়ে কিন্তু তোমাদেরকে এখানে পরীক্ষা দিতে হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এবার তোমরা আবেদন কিভাবে করবে? আবেদন কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। মানে তোমরা যদি চাও এখানে তোমরা তোমাদের নিজেদের মোবাইল থেকেও কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান সেরে ফেলতে পারবে। কিভাবে সারবে দেখে নাও। তো অ্যাপ্লাই করার জন্যে যে পোর্টালে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে সেই পোর্টালটাতে নোট করে নাও। পোর্টালটা হচ্ছে, অ্যাড্রেস হচ্ছে joinindiannavy.gov.in। আবারও একবার বলছি, joinindiannavy.gov.in। এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট দিনের ভেতরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। লাস্ট ডেট কত আছে সেটা এবার আমরা দেখে নেব, যে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু শেষ যে দিন আছে সেই দিনটা কবে, সেই দিন হচ্ছে 31/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসেসটা অবশ্যই সেরে ফেলতে হবে। 31 তারিখের রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে। তার পরবর্তীতে কিন্তু তোমরা আর অ্যাপ্লিকেশান করতে পারবে না। এবার অ্যাপ্লিকেশান যখন তোমরা করবে তখন অ্যাপ্লিকেশান করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের অবশ্যই হাতের কাছে রাখতে হবে সেই জিনিসগুলো একবার দেখে নাও। এইগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস, এই লিস্টটা কিন্তু তোমাদের অবশ্যই ধ্যান দিয়ে দেখতে হবে। আর এই জিনিসগুলো তোমাদের হাতের কাছে অবশ্যই রাখতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশান করতে যাবে। নাম্বার 1 জিনিস হচ্ছে যে তোমার একটা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অবশ্যই লাগবে। কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই কিন্তু এটা লাগবে। 2 নম্বর হচ্ছে তোমার মানে প্রার্থীর যে আবেদন করছে তার কিন্তু সিগনেচার অবশ্যই লাগবে, কারণ সিগনেচারটা স্ক্যান করে সেখানে আপলোড করতে হবে। আচ্ছা, 3 নম্বর জিনিস হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট কিন্তু অবশ্যই লাগবে। মানে তুমি যে মাধ্যমিক পাস করেছো তার প্রমাণ হিসাবে অ্যাডমিট আর মার্কশিট লাগছে। একই সাথে তুমি যে আইটিআই পরীক্ষায় পাস করেছো তার একটা অ্যাডমিট ও মার্কশিট, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই লাগছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তুমি অবশ্যই হাতের কাছে রাখবে যখন তুমি অ্যাপ্লিকেশান করবে। খেয়াল রাখবে, এই যে অ্যাডমিট আর মার্কশিট এইগুলো কিন্তু তোমাদের অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করতে হবে। সুতরাং তোমরা কিন্তু এই অরিজিনাল কপিগুলো কাছে রাখবে, কোনো রকম জেরক্স কপি কিন্তু তোমরা আপলোড করবে না, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর যে ডেট আছে সেই ডেটটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, 31 তারিখের ভেতরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। আশা করি ফুল ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে এই রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে বা এই যে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে এর সম্পর্কে, তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।